নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ দারুণ একটা পার্শে মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, একদম অনুষ্ঠান বাড়ির মতন সর্ষে পোস্ত দিয়ে পার্শে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে পার্শে মাছটা বানাচ্ছি। তো এখানে এক পিস রুই মাছ আছে, আর এখানে পার্শে মাছগুলো এত বড় ছিল যে কড়াইতে বলতে গেলে ধরবে না, সেই কারণে আমি একটু কেটে ছোট করে নিয়েছি, কয়েকটা কিছুটা রেখে দিয়েছি। আর এখানে কড়াইতে আমার লুচি ভাজা হচ্ছিল, সাদা তেলটা রয়ে গেছে, সেই কারণে আলাদা তেলটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে আলাদা তেল দিচ্ছি না। ওই তেলটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে মাছগুলো প্রথমে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। প্রথমে দেখো মাছগুলো এত বড় বড়, পেটে ডিম হয়েছে। আর এক পিস রুই মাছ আছে, ওটা আমার বেবি সোনার জন্য। তো এক এক করে প্রথমে মাছগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ মাছগুলো কত বড়। আর এই সব মাছ পাতলা ঝোল খুব একটা ভালো লাগে না, একটু সর্ষে বাটা দিয়ে করলে ভালো লাগে, কিন্তু সে খুব বেশি সর্ষে দিইনি, এক চিমটি সর্ষে আর পোস্ত। সর্ষের ভাগটা কম, পোস্তর ভাগটা বেশি, কারণ বাড়ির কথা ভেবেই রান্নাটা করতে হয়। মাছগুলো একটু উল্টে দিচ্ছি, একটু কড়া কড়া করে ভেজে নেব। বেশ বড় মাছ তো, একটু কড়া করে ভেজে নিতে হবে। দেখো সর্ষের পরিমাণটা দেখো। এবার দু চামচ পোস্ত আর হাফ চামচ সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, খুব মিহি করে বেটে নেব এটাকে, একবার বাটলেই ফিনিশ। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। এখানে কালো জিরে ফোড়ন দিলাম, আর এই যে আমার সর্ষে পোস্তর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম। এটাকে তেলের ওপরে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। সামান্য জল দিয়ে আর একটু কষিয়ে নেব। এই যে এখানে হাফ টমেটো কুচি দিয়ে দিয়েছি। সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, জাস্ট একটু কালার হওয়ার জন্য, আর অল্প ঝাল হবে। দুটো কাঁচা লঙ্কা দিলাম গোটা। এবার ভালো করে আরেকটু কষিয়ে নেব। এবার এক এক করে দেখো মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো যে এতই বড় যে ঠিক একসঙ্গে দিতে পারছি না, একটু নেড়ে নিয়ে আবার দিতে হচ্ছে। এই অবস্থাতে আমি জল দিয়ে দেব।
এবার দেখো ঝোলটা বেশ ফুটে উঠেছে। গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। এইভাবে ঠিক এইভাবেই নামিয়ে নিতে হবে, খুব বেশি ঝোল থাকবে না, গা মাখা মাখা। তো নামিয়ে নিলাম ঝোলটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।